দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে আসলে হাঁসের মাংস ভুনা খুবই খাওয়ার প্রচলন রয়েছে, সবাই খেতে পছন্দ করে এবং হাঁসের মাংস রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে বিভিন্নভাবে খেয়ে থাকে। চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করেছি। হাঁসের মাংসগুলো ভালো করে চামড়া সহ পরিষ্কার করে নিয়েছি। পশম আসলে পরিষ্কার করা খুবই কষ্টের। হাঁসের মাংস তবু খাবারের স্বাদের জন্যই এটা সবাই পছন্দ করে খেতে হয়। কড়াইতে আমি তেল ও পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি 1 বাটি। এটা হাঁসের মাংস একটু বেশি মশলা দিয়ে রান্না করতে হয়, না হলে একটা আলাদা গন্ধ লাগে, খেতে স্বাদ হয় না। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি এবং লবঙ্গ তেলের মধ্যে। পেঁয়াজের সাথে এই শুকনো মশলাগুলো দিয়ে দিলে খুব সুন্দর স্মেল বের হয়, তাহলে খেতে ভালো লাগে। মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিব আমি বাটা মশলাগুলো। আদা বাটা 2.5 টেবিল চামচ, রসুন বাটাও আমি 2.5 টেবিল চামচ দিব। হাঁসের মাংসে একটু মশলা বেশি হলে খেতে সুস্বাদু হয় এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো এবং বাটা মশলাগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যেন নরম হয় সেদিকে খেয়াল রাখবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা আসলে যত কষানো হয় ততই ভালো লাগে। এখন দিয়ে দিয়েছি আমি মাংসগুলো দেখতেই পাচ্ছেন চামড়া সহ দিয়েছি এবং দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে নেড়ে মশলার সাথে কষিয়ে নিব। হাঁসের মাংস আসলে যত কষানো হয় ততই টেস্ট ভালো হয়। হাঁসের একটু বয়স্ক হাঁস যদি নেওয়া হয় তাহলে কিন্তু পশম পরিষ্কার করতে একটু কষ্ট কম হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। কচি বয়সের হাঁসগুলো অনেক সময় ছোট ছোট পশম যেগুলো থাকে এগুলো পরিষ্কার করা বেশ কষ্টকর হয়। এই মশলা দিয়ে ধীরে ধীরে কষিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে পানি অ্যাড করতে হবে, না হলে ভালো সিদ্ধ হবে না। আমি কিছুটা মাঝারি বয়সের হাঁস নিয়েছি। একটি হাঁসে দেখতেই পাচ্ছেন মাংস 1.5-2 কেজি পরিমাণ মাংস হয়েছে পরিষ্কার করার পরে। ঢেকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি কতক্ষণ কষিয়ে নিব। এই যে 20 মিনিট পরে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখুন এই লুক হয়েছে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে ঝোল অ্যাড করে দিব একটু। হাঁসের মাংস মূলত একটু নরম সফট জুসি হলে খেতে ভালো লাগে। আমি প্রায় 1.5 ঘন্টা মাংসটা রান্না করব। একটু একটু পানি অ্যাড করব আর ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর সকলে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি নতুন রেসিপি দিলে দেখতে পাবেন। আর কমেন্টে জানাবেন কে কী ধরনের রেসিপি দেখতে চান। এই পর্যায়ে মাংসটি প্রায় হয়ে আসছে আর মাঝে মাঝে চেক করে দেখে আপনারা লবণটা দিয়ে চেক করে নেবেন। লবণ যদি লাগে সেক্ষেত্রে কিছুটা লবণ অ্যাড করবেন। আমি এখন একটু টমেটো সস কিংবা টমেটো আর সয়া সস অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে টমেটো সসও অ্যাড করতে পারেন।
না হলে না থাকলে টমেটো আর একটু চিনি দিয়ে দিবেন। আর সয়া সস অ্যাড করবেন, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ ঝাল যেহেতু গোলমরিচ আর মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ বেশি ঝাল খেলে ফালি করে দিবেন, নয়তো আস্ত কাঁচামরিচ দিলেও হবে। সয়া সস দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর 2টি টমেটো ফালি করে দিয়েছি। এরপর এটা আরও 20 মিনিট হবে। মোট হাঁসের মাংস প্রায় 90 মিনিট ধরে রান্না করলে মাংসটা নরম হয়, সফট হয় এবং খেতে স্বাদ লাগে। হাঁসের মাংস আসলে রুটি দিয়ে, চালের গুঁড়ির রুটি দিয়ে খেতে খুবই মজা। এছাড়াও গরম ভাত বা পোলাওর সাথে খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু আমি বেশি দিইনি। হাঁসের যে চামড়া নিচে যে চর্বি, এটা গলে কিন্তু বেশ তেলতেলে হয়েছে এবং দেখতেও খুবই আকর্ষণীয় হয়েছে। আশা করছি সবাই রান্নাটি ভালো লাগবে, সবাই রান্নাটি বাসায় ট্রাই করবেন। শীতকালে হাঁসের মাংসের ভুনা খেতে খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে।